আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আজকে হঠাৎ মনে হইলো যে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। আমি তো মোটামুটি ছোটবেলা থেকে বাইক চালাই। আমার বাংলাদেশে পালসার পালসার মোটরসাইকেল যেদিন থেকে আসে, মোটামুটি এরপর থেকেই পালসার আমার পছন্দের একটা বাইক। তো এখনো আছে পালসার। তো মাঝখানে ব্ল্যাকটা ছিল, ব্ল্যাকের পরে আপনার রেড কালারটা ছিল, এখন ব্লু কালারেরটা। তো একবার আমরা বন্ধুরা আড্ডা মারতেছিলাম। তো একদিন সন্ধ্যায় আড্ডা মারতে মারতে আড্ডার থেকে সিদ্ধান্ত নিলাম আমরা বাইক নিয়ে রাজশাহী চলে যাব। রাজশাহী তো আসলে বাড়ির কাছে না, মোটামুটি অনেক দূর। তো যেই কথা সেই কাজ, আমরা 4টা বাইক নিয়ে 8 বন্ধু, প্রতি বাইকে 2জন করে 8 বন্ধু আমরা বাইক নিয়ে পরের দিন সকালে রওনা দিলাম রাজশাহী। রাজশাহী আমাদের বন্ধু মামুনদের বাড়িতে। তো তখন ছিল আমের সিজন। তো আমরা ঢাকা থেকে মোটরসাইকেল চালায় রাজশাহী চলে গেল। তো রাজশাহী যে টিবাদ, রাজশাহী যে পদ্মার পাড়ে যে বেরিবারটা বলে, পুলিশ লাইন পার হওয়ার পরে, হ্যাঁ, তো ওইটাকে টিবাদ বলে। তো টিবাদের কাছেই পুলিশ লাইনে হচ্ছে মামুনদের বাড়ি, পুলিশ লাইনের পাশেই মামুনদের বাড়ি। তো সোজা আমরা বাইক চালায় রাজশাহী চলে গেলাম। তো গিয়ে 4 দিন 5 দিন রাজশাহীতে ছিলাম। আর তখন ছিল আমের সিজন। আমের সিজনে আমরা মামুনদের বাড়িতে গিয়ে বাগান থেকে একবারে আমের বাগান থেকে রাজশাহী আমরা প্রচুর আম খেয়েছি, তখন প্রচুর আম খেয়েছি। তো আসলে এই কথাটা বললাম এই কারণে যে এখন তো আর বাইক ওইরকম চালানো হয় না, কিন্তু যখন একটা সময় ছিল আমরা আড্ডা মারতাম, বাইক নিয়ে ঘুরতাম। রাজশাহী তো চমৎকার একটা শহর। আমরা ঢাকা থেকে আমরা বাইক চালায় রাজশাহী চলে গেছি। তো রাজশাহীতে গিয়ে ঘুরে টুরে আবার 4-5 দিন থেকে ঘুরে টুরে আবার আমরা রাজশাহী টু ঢাকা ব্যাকে আসলাম। এখনো বাইক চালাই মাঝে মধ্যে, গাড়ি আছে তো, অফিসের গাড়ি আছে তো, বাইক খুব একটা চালানো হয় না। গাড়ি থাকলে তো আর বাইকের প্রয়োজন নেই। কিন্তু আসলে বাইকে অন্যরকম একটা মজা, সময় বাঁচে। বাইকে সবচেয়ে যে কাজটা হয়, সময় বাঁচে। তো রাজশাহীতে আমরা গিয়ে আড্ডা মারলাম, ঘুরলাম, পদ্মা নদীতে স্পিড বোট নিয়ে ঘুরলাম, আম খাইলাম, অনেক মজা করলাম। এখন আসলে বললাম না যে অফিসে কোনো কাজ না থাকলে মাঝে মধ্যে কিছু জিনিসগুলো আপনার সঙ্গে শেয়ার করি। হ্যাঁ, আজকেও তো তেমন একটা কাজ নাই, এই জন্য আপনাদের সঙ্গে এই বাইকের আড্ডার বিষয়টা শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।